আজকের ভিডিওতে যে বিষয়বস্তুটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ খরিফ শস্যের জন্য যে আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তা কবে নাগাদ দেওয়া হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি অতনু আপনাদের সকলের জন্য প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের কাছে নিয়ে আসি। আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে ডিটেলসে জানার আগে আপনাদের বেশ কিছু তথ্য সম্পর্কে জানতে হবে। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যার মাধ্যমে বছরের দুটি কিস্তিতে অর্থাৎ রবি ও খরিফ মরশুম এই দুটি মরশুমের জন্য আপনাদের আর্থিক সহায়তা সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত প্রদান করা হয়। অর্থাৎ প্রত্যেক কিস্তিতে আপনি সর্বনিম্ন 2,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত পেয়ে যান। তো এই কৃষক বন্ধু প্রকল্পের রবি কিস্তির টাকা আপনারা জানেন গত 12ই ডিসেম্বর 2023-এ সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি দার্জিলিং থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দুপুর 1:30টার সময় ট্রান্সফার করেছিলেন এবং এই রবি কিস্তির টাকা প্রায় 101 লক্ষ অর্থাৎ 1,01,00,000-এরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। আপনাদের জন্য অফিসিয়ালি সেভাবে কোনো ডেট ঘোষণা করা হয়নি যে খারিফ শস্যের জন্য এই বছর অর্থাৎ 2024 সালে কবে টাকা দেওয়া হবে, তবে আমরা বিভিন্ন উদাহরণ বা প্রমাণ দেখব যার মাধ্যমে এবছর খারিফ শস্য ট্রান্সফারের সময় সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। তো প্রথমে আমরা দেখব কৃষক বন্ধুর নিয়মে কি বলা আছে। দেখুন, স্পষ্টভাবে কৃষক বন্ধুর নিয়মে লেখা আছে খারিফ শস্য ট্রান্সফার করার জন্য সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং রবি শস্য ট্রান্সফার করার সময়সীমা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। অর্থাৎ আপনাদের খারিফ শস্যের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় পাঠানো হতে পারে। তবে এক্ষেত্রে একটা ব্যাপার আছে কি না, আমরা প্রত্যেক বছর সাধারণত কোন সময় ট্রান্সফার করা হয় সেটা সম্পর্কে দেখে নেব। যদিও রবি শস্যের ক্ষেত্রে আমরা প্রত্যেক বছরই বিগত 3 বছরের নথি যদি আমরা ঘেটে দেখি তাহলে প্রত্যেক বছরই প্রায় ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। তাহলে চলুন খারিফ শস্য কবে দেওয়া হয়েছে বিগত বছরগুলোতে সেটা আমরা এবার দেখে নিই। 2021-এর কোনো ব্যানার দেখাতে না পারলেও আপনাদের কাছে এই প্রমাণটা আমি তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন 17ই জুন আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা, এটা ঘোষণা করা হয়েছিল এবং সেই সঙ্গে এই বছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে সংযোজন করা হয়েছিল সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বাড়িয়ে। তার আগে কিন্তু সর্বনিম্ন 2,000 থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ছিল। আপনারা বুঝতে পারলেন তাহলে 2021 সালে 17ই জুন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। এবার আপনাদের যদি 2022 সালের ব্যানারটা দেখাই সেখানে আপনারা দেখতে পাবেন 2022 সালে 27শে জুন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ট্রান্সফার করেছিলেন। অর্থাৎ 2021 সালে 17ই জুন, 2022 সালে 27শে জুন। আপনারা দুটো প্রমাণ দেখতে পেলেন। এবার আপনাদের দেখাবো 2023 সালে কবে নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা খরিফ শস্যের জন্য দেওয়া হয়েছিল। এবার 2023 সালেরটা লক্ষ্য করুন। দেখুন, এটা আমার ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়েছি তাই একটু অস্পষ্ট লাগছে। নিচের দিকে তাকালে আপনি দেখতে পাবেন তারিখটা আছে 26শে এপ্রিল 2023। মানে এই বছর সময়টা কিন্তু পাল্টে দেওয়া হয়েছিল। এপ্রিল মাসে আপনাদের টাকা দিয়ে দেওয়া হয়েছিল। এর একটা কারণ ছিল, কারণ পঞ্চায়েত নির্বাচন থাকার জন্যই সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা আগে থেকেই আপনাদের টাকা দিয়ে দিয়েছিলেন। তো আপনাদের প্রত্যেক বছরই সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়। আর এই 2023 সালে পঞ্চায়েত নির্বাচন থাকার কারণে আপনাদের এপ্রিল মাসের 26 তারিখে টাকা ট্রান্সফার করার জন্য শুভ উদ্বোধন করা হয়েছিল। তবে এবছর এপ্রিলেই লোকসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। হয়তো মার্চের 15 তারিখের পরেই ঘোষণা করা হতে পারে ভোটের দিনক্ষণ। তো যখনই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু আর এইভাবে কোনো সরকারি প্রকল্পের টাকা ট্রান্সফার করা যাবে না। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার আপনারা আর হয়তো এপ্রিল মাসে বা এতটা অ্যাডভান্স পাবেন না। আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই হয়তো মে কিংবা জুন মাসের দিকে ট্রান্সফার করা হবে। এটুকু আমার নিজের ধারণা থেকে আপনাদের আমি বললাম। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কবে দেওয়া হবে, সে কারণেই এই ভিডিওটা বানানো। এটা আমার প্রেডিকশন যে হয়তো আপনাদের মে কিংবা জুন মাসের দিকেই কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা ট্রান্সফার করা হবে। তো এই ব্যাপারে আপনি কি মনে করছেন কবে নাগাদ দেওয়া হতে পারে টাকা, বা আমার যে প্রেডিকশন বা আমি যেটা বলতে চাইছি আপনাদের তার সঙ্গে আপনি একমত কিনা তা আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।